রায় অনির্বাণের ফুলশয্যার রাতেই এবার নীলাঞ্জনা শাস্তির হাত থেকে বাঁচার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়কে কোলে তুলে নিয়ে অনির্বাণ বলতে থাকে যে আজ রাতের কোনো কথা নয়, এবার শুধু তুমি এবং আমি, আমাদের মধ্যে অন্য কাউকে নিয়ে কোনো রকম কোনো কথা হবে না রায়। ঠিক সেই সময় নীলাঞ্জনা বাড়ি ফেরা মাত্রই রায়ের গোটা পরিবার রায়কে বিদায় দিতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে রায়ের মাকে বলতে থাকে, রায়ের বৌমনি, যে মা আমার একটা দিকে টেনশন দূর হলো যে রায় নিজের সংসারে চলে গিয়েছে, ও নিজের ভালোবাসার কাছে গিয়েছে। কারণ আমি তো খুব কাছ থেকে ওকে দেখেছি, ও অনির্বাণকে ছাড়া যথেষ্ট পরিমাণে ভেঙে পড়েছিল। অনির্বাণ ওর শ্বাস নেওয়ার একটা মাধ্যম, অনির্বাণকে ছাড়াও কোনো মতেই বাঁচবে না মা, সেটা আমরা যত যাই বলি না কেন। ঠিক সেই সময় রাইর মা বলতে থাকে যে হ্যাঁ সেটা ঠিকই বলেছো মিষ্টি, কিন্তু আমার শুধু ভয় একটা জিনিস নিয়ে কাজ করে, যে তোমার মেজো ননদিনী নীলাঞ্জনাকে একটা জিনিস তুমি খুব ভালো করে বুঝিয়ে দিও যে ও যাতে নিজের দোষগুলোকে আড়াল করার জন্য এবার আবারও না অন্য কোনো খারাপ পথ অবলম্বন করে। কারণ তাতে আর যে হোক না কেন ওর নিজের বিপদটা ও নিজেই ডেকে আনবে। কারণ অনির্বাণ তো অলরেডি ওকে শাসিয়ে রেখেছে যে যে কোনো মূল্যে অনির্বাণ এবার ওর বিচার ব্যবস্থা করবেই। ঠিক সেই সময় নীলাঞ্জনা ঘরে গিয়ে ভাঙচুর করতে থাকে এবং রাগে ফেটে পড়ে এবং বলতে থাকে যে অনিতা, তুমি কি মনে করেছো তুমি আমাকে শাস্তির আওতায় আনবে? তুমি আমার রায় দিদিভাইকে নিয়ে সুখে ঘর সংসার করবে, চুটিয়ে রোম্যান্স করবে, আর আমাকে জেলে পচে মরে তোমাদের সুখের গুণগান শুনতে হবে? সেটা কোনোদিনও না। আমাকে এবারও রায় দিদিভাই সববারের মতন বাঁচাবে, আর রায় দিদিভাই সর্বনাশ করার জন্য রায় দিদিভাই আবারও আমার এইবারকার ভুলগুলোকে ক্ষমা করে দিবে। সেটা তুমি নিজ চোখে সাক্ষী থেকে দেখবে, কিন্তু তার সত্ত্বেও তুমি বোকার মতন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো কিছু করতে পারবে না। কারণ রায় দিদিভাই আর যাই হোক কেন আমার শাস্তি হতে দেবে না, এবং রায় দিদিভাই যাতে আমার সেই শাস্তিটা না হতে দেয় সেই ব্যবস্থা এবার আমি করবো। এবার যদি আমি সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করি আর তাতে যদি রায় দিদিভাইয়ের মন গলে যায়, তাহলে তোমার প্ল্যান সাকসেসফুল। রায় দিদিভাইয়ের আমার এগেনস্টে কোনো রকম কোনো কমপ্লেন আর যাই হোক নিজেও করবে না আর তোমাকে করতেও দেবে না। তখন আমি দেখবো যে তুমি কী করে আমার এগেনস্টে কমপ্লেন করে পুলিশের কাছে গিয়ে আমাকে হাজতবাস করানোর ব্যবস্থা করো। ঠিক সেই সময় নীলু ছুরি দিয়ে নিজের হাতের রক কেটে ফেলা মাত্রই যখন ব্লিডিং হতে থাকে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে এই রক্তের বিনিময়ে আমি আমার শাস্তি ক্ষমা করিয়ে নিব রায় দিদিভাইয়ের কাছ থেকে। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা মা, নীলাঞ্জনা এমন করে হট করে ঘরে গিয়ে দরজাটা লাগিয়ে দিল কেন বলুন তো? কারণ এই মেয়ের দ্বারা তো সব কিছু সম্ভব, ও কখন আবার কিছু করে বসে, আমার বড্ড বেশি ভয় করে, আমি তো দু চোখের পাতা এক করতে পারবো না। ঠিক সেই সময় রায়ের মা বলতে থাকে যে দেখো গিয়ে হয়তো আবারও কোনো কাণ্ড ঘটানোর চেষ্টা করবে, কারণ ও তো খুব ভালো করে জানে যে এবার ওর শাস্তি হওয়া থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। তাই নিজের শাস্তি কমানোর জন্য নির্ঘাত আবারও কোনো না কোনো চক্রান্ত করবে, যাতে কিনা রায়ের মন গলে যায় এবং রায় আবারও ওকে ক্ষমা করে দিয়ে বোকার মতন ওর উপরে বিশ্বাস করে ওকে আরও একটা সুযোগ দিয়ে দেয়। কিন্তু এই যাত্রায় তো মিষ্টি আমিও বলবো রায়কে যে ওকে যাতে কোনো মতেই ক্ষমা না করে, ওর শাস্তি হওয়াটা দরকার, নয়তোবা ও দিনকে দিন আরও বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে এবং আরও বেশি অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলছে, যেটার হয়তো বা আমাদের পরিবারের সকলের জন্য ক্ষতিকারক হয়ে যাবে। তুমি ভাবো না মিষ্টি, আমাদের চোরকি কী শিখবে বলো তো, যে ওর মেজো পিপি এরকম নোংরামোগুলো করে বেড়াচ্ছে, ও বড় হয়ে কী বলবে বলো তো? ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে মা, কেন যেন আমার মনে হচ্ছে যে নির্ঘাত কোনো বিপদ বাড়াচ্ছে। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।